আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো যাই হোক ভাই, আমি আজকে একটা টপিকের উপরে আলোচনা করব। টপিকটা হচ্ছে গিয়া, এই যে আমরা যেমন ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করি, ভাই এটার বিষয়ে আমরা বহুতেই জানি না। তো তাই আজকে আপনাদের সামনে আমি কথাটা খুলাসা করে দেবো আজকে। তো যাই হোক, আমরা যারা যারা হয়তো ইমামের পিছনে সম্মিলিত মোনাজাতে যারা যারা শরিক হই, তো ভাই আমাদের মাঝে কিছু ভুল আছে। এই ভুলটা হলো কি জানেন, তার মানে ইমামের মোনাজাত তো ইমাম করতেছে, তাতে কোনো অসুবিধা নাই। এই যে আমরা যারা পাশে যারা আমিন আমিন করি, এই আমিন আমিনের মধ্যে কিছু ভুল আছে। তো ভাই আমি এই ভুলটাই আপনাদের সামনে এটা তুলে ধরবো যে, ইমাম সাহেব বলতেছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমরা যে ভাই পিছন থেকে বললাম আমিন, তো ভাই আমার কি লাভ হলো? ভাই আমার কি মা বাবা নাই? আমারও তো মা বাবা আছে ভাই, তাদের জন্য তো আমার দোয়া করাটা আমার কর্তব্য। তো ভাই আমি এটা বলি যে ইমাম সাহেব দোয়া করতেছে বা ইমাম সাহেবের সাথে যে আমরা হাত উঠাই, আর ইমাম সাহেব মোনাজাত শেষ করলো আর আমরা শেষ করলাম, ভাই আমার তো কিছু প্রয়োজনীয় আছে না আল্লাহর কাছে চাওয়া। আমি এটাই বলতে চাই, আমার টপিকটা মূল উদ্দেশ্য এটা যে ইমাম সাহেবের সাথে মোনাজাত ধরছেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। তবে আমি একটা অনুরোধ জানাই সবাইকে, এটা হলো যে এটা যে আমার যা চাওয়ার আছে সেটা আমি চাইবো, হ্যাঁ, সেটাই ইমাম সাহেব চাইলে কিন্তু হবে না, সেটা আমি চাইতে হবে। আমার পেট ব্যথা করতেছে, তো ভাই আমি আল্লাহর কাছে চাইবো না যে আল্লাহ তো আমার পেট ব্যথা করতেছে, তুমি ভালো করে দাও। আল্লাহ আমার বাড়িতে খাবার নাই, আল্লাহ তুমি আমার খাওয়ার ব্যবস্থা করে দাও। আমার বাড়ির খবর তো ইমাম সাহেব জানে না। না, ইমাম সাহেব নামাজ পড়ছে, নামাজের দোয়া ইমাম সাহেব নামাজে করতেছে। ইমাম সাহেবের প্রয়োজন আছে, ইমাম সাহেব প্রয়োজনটা চাইতেছে। ভাই আমার যে প্রয়োজন আছে সেটাও তো আমার চাইতে হবে না ভাই। তো আপনারা মনোজাত করেন, তাতে অসুবিধা নাই, কিন্তু আপনার যদি কিছু চাওয়া থাকে, হ্যাঁ, এরকম কিন্তু কোনো নিয়ম নাই যে ইমাম সাহেব মনোজাত শেষ করছে আমারও তার সঙ্গে সঙ্গে শেষ করতে হবে, এরকম কোনো হাদিস দলিল নাই। হ্যাঁ, আপনার যদি কিছু চাওয়া থাকে, আপনি বরঞ্চ ইমাম সাহেবের আগেও আপনার মোনাজাত শেষ করতে পারেন, বা ইমাম সাহেবের পরেও আপনি মোনাজাত করতে থাকতে পারবেন। তো ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন, যার যা কিছু চাওয়া আপনারা আল্লাহর কাছে নিজেরটা নিজে চাইবেন। হ্যাঁ, ইমাম সাহেব তো জানে না ভাই আপনার কি অসুবিধা, আপনার পেট ব্যথা, আপনার বাড়িতে খাবার নেই, আপনার দোকানে বিক্রি নেই, এটা তো ইমাম সাহেব আপনার বিষয়ে জানে না ভাই। তো আপনারটা আপনি আল্লাহর কাছে চাইবেন, ইমাম সাহেবেরটা ইমাম সাহেব আল্লাহর কাছে চাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। যে ভাই জানেন আলহামদুলিল্লাহ, যে জানেন না তারা নিজেও শিখেন, অপরকে শেখার সুযোগ করে দেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।